আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডিজিটাল থিঙ্কিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আহমেদ। আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফটোশপের লেয়ার মোড অ্যান্ড গ্রুপ অ্যান্ড আনগ্রুপ। কীভাবে আমরা আমাদের লেয়ারগুলোকে গ্রুপ করব, আনগ্রুপ করব, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো তার আগে আমি বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের মূল কাজে যাচ্ছি। ফটোশপে গেলাম। এখন আমাদের যেটা করতে হবে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমার একটা ডিজাইন আমি নিয়ে আসি এখানে। আমার একটা বিজনেস কার্ড আমি এখানে নিয়ে আসি, তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। এটি দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো এখানে দেখেন প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা একটা করে লেয়ার আছে। যেমন এখানে আমি যে নামটি লিখেছি এবং ডেজিগনেশন লিখেছি, এখানে দেখেন এই যে অনারের জন্য আলাদা একটা লেয়ার, তারপর হচ্ছে নামের জন্য আলাদা একটা লেয়ার, এরপর হচ্ছে আমার প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা করা আছে এখানে। তো আমি চাইলে আলাদা আলাদাভাবে কাজ করতে পারি। যে এখানে দেখেন এটা আমি আই বাটনটা অফ করে দিলে দেখা যাচ্ছে এখানে যে আমার কোন লেয়ার, আমি কোন লেয়ারে আছি সেই বিষয়গুলো। তো এগুলো কিভাবে গ্রুপ করা হয়, কিভাবে আনগ্রুপ করা হয় সেই বিষয়টা আমি দেখাবো। তার আগে আরেকটি বিষয় দেখাচ্ছি, সেটি হচ্ছে যে আমাদের লেয়ার মোড, এই যে লেয়ারটি আছে এটি হচ্ছে এই উপরের লেয়ারটি, উপরের এই ডিজাইনের লেয়ারটি। এই লেয়ারটি বর্তমানে স্মার্ট অবজেক্ট হিসেবে আছে। এটিকে আমরা রাস্টারাইজ করতে পারবো। আমাদের আরেকটি লেয়ার মোড আছে, সেটি হচ্ছে রাস্টারাইজ লেয়ার। সেটি আমরা করার জন্য কি করতে হবে, আমাদের কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক করে এখানে অপশন আছে রাস্টারাইজ লেয়ার। যে রাস্টারাইজ করলে যেটা হবে, এটি আপনার নর্মাল একটি লেয়ার হবে। এটা এখান থেকে আপনি এটাকে মডিফাই করতে পারবেন না। আর স্মার্ট অবজেক্ট যেটা থাকে, আমরা সবসময় স্মার্ট অবজেক্ট ডিজাইনের ক্ষেত্রে ক্লায়েন্টদেরকে ডিজাইন দিতে হলে সেই ক্ষেত্রে আমরা স্মার্ট অবজেক্ট রাখার চেষ্টা করব। সব কাজের শেষে সবগুলো আমরা স্মার্ট অবজেক্ট করে দিব। তো আমাদের কাজের সুবিধার্থে আমরা এইভাবে অনেক সময় রাস্টারাইজ করে নিতে হবে, রাস্টারাইজ করার প্রয়োজন হয়। এটি একটি লেয়ার মোড। তো আমি আশা করি লেয়ার মোড বিষয়টি বুঝতে পারছেন। এখানে দুটি অপশন আছে, একটি হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আরটি হচ্ছে রাস্টারাইজ লেয়ার। তো আমি এখন বর্তমানে এটি রাস্টারাইজ লেয়ার হিসাবে আছে, আমি এটিকে স্মার্ট অবজেক্ট করব। সেক্ষেত্রে আমাকে এখানে ক্লিক করতে হবে। দেখেন আগের মতো হয়ে গেছে লেয়ারটি। তো স্মার্ট অবজেক্ট থাকলে যে বিষয়টি সুবিধা হয় সেটি হচ্ছে যে এখানে আপনি যদি ডাবল ক্লিক করেন, দেখেন, হ্যাঁ, এখানে ডাবল ক্লিক করলে আপনার ওই অবজেক্টটি আলাদা একটি পেজে পরিণত হয়, আরেকটা শিট ওপেন হবে এখানে। আবার আপনি আর একটু যেটা করতে পারেন, যে এখানে চাইলে কালার মোড নিতে পারেন। আপনি কালার এখান থেকে খুব সহজে কালার ইউজ করতে পারবেন। এখান থেকে দেখেন এই যে এই রেড কালারটি, আমি এই লেয়ারটিকে নিয়ে আমি আপনাকে কাজ করে দেখাবো। এখন এটি হচ্ছে একটি অবজেক্ট। আমি যদি চাই এখান থেকে আমি এই থাম্বনেইল থেকে আমি এটাকে কালার চেঞ্জ করব। সেক্ষেত্রে আমাকে এই থাম্বনেইলের মধ্যখান জায়গায় আমি ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন কালার প্যানেলটি খুব সহজে চলে আসছে। আমি এখন যে কালারটি দিব সেটি এখানে চলে আসবে। এটি খুব সহজে এখান থেকে চেঞ্জ করা যায়। তো স্মার্ট অবজেক্ট থাকলে আরও অনেক সুবিধা আছে, আপনারা আস্তে আস্তে কাজ করলে অনেকটা বুঝতে পারবেন। তো আশা করি এটুকু বুঝতে পারছেন। এখন আমরা যাব কিভাবে আমরা লেয়ারকে গ্রুপ করব এবং আনগ্রুপ করব। এখানে আমার
আমি চাচ্ছি যে এই লেয়ারটি এবং এই লেয়ারটি, সরি এটি এখন গ্রুপ করা আছে, এগুলো যেগুলো গ্রুপ করা আছে এগুলোকে আমি আগে আনগ্রুপ করি। এখানে এটি আনগ্রুপ করে দেখাচ্ছি, এই যে আনগ্রুপ লেয়ার। আমি আগে প্রথমে আনগ্রুপটা দেখাই, যেহেতু আমার এখানে এগুলো গ্রুপ করা আছে, আনগ্রুপটাকে দেখাই নিচ্ছি। যে গ্রুপটা আনগ্রুপ করবেন আপনি, সেখানে সেই লেয়ারটির গ্রুপের উপরে রেখে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন আছে, এই যে আনগ্রুপ লেয়ার্স। তো আনগ্রুপ লেয়ার্স আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন অনেকগুলো ইনফরমেশন এখান থেকে বের হয়েছে। এগুলো আসলে মূলত আগে কোথায় ছিল, গ্রুপ করা থাকার কারণে এগুলো একটা ফাইলের মধ্যে ঢুকেছিল, তো সেখান থেকে এখন এগুলো বের হয়েছে। এই গ্রুপগুলো, এই লেয়ারগুলোতে কি কি আছে সেটি আমরা দেখার জন্য আই বাটনটাকে অন অফ করে দেখি। এই যে এই লেখাটা ছিল, এই টেক্সটটা ছিল, তারপর হচ্ছে এখানে ওয়েবসাইটটা ছিল, এখানে ইমেল অ্যাড্রেসটা ছিল, এখানে মোবাইল নাম্বারটা ছিল। তো এগুলো মূলত একটা কার্ডের ইনফরমেশন। তো ইনফরমেশনগুলোকে আমরা একটা গ্রুপের মাধ্যমে গ্রুপ করে একটা ফাইল করে রেখেছিলাম, যাতে আমরা খুব সহজে বুঝতে পারি যে আমাদের ইনফরমেশনগুলো কোথায় আছে। সেখানে সেই গ্রুপটাতে ক্লিক করলেই আমরা খুব সহজে পাবো। তো সেই জন্য আমরা যেটা করেছি এগুলোকে, তো আমরা এখন এই ইনফরমেশনগুলোকে গ্রুপ করে দেখাবো। গ্রুপ করার জন্য আমরা যেটা করতে হবে, আমাদের এই যেই লেয়ারগুলোকে আমরা একটা গ্রুপে আবদ্ধ করব, সেই লেয়ারগুলোকে আমরা আগে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার জন্য আমরা কি করব, আমরা যদি একটা একটা করে লেয়ার গ্রুপ সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কিবোর্ড থেকে কন্ট্রোল ক্লিক করে ধরে তারপর এইভাবে আমাদের একটা একটা করতে হবে। আর যদি আমাদের লেয়ারগুলো এক সিরিয়ালে একসাথে থাকে, সবগুলো যদি লেয়ার যদি আমি একসাথে ধরতে চাই, সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, প্রথম লেয়ারটাকে ক্লিক করে রেখে লাস্ট লেয়ার, কিবোর্ড থেকে শিফট ক্লিক করে ধরে লাস্ট লেয়ারে ক্লিক করতে হবে। তাহলে আমার সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি যেটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জি, দেখেন এখানে চলে আসছে গ্রুপ 1। এখন এই গ্রুপটা আপনার কি ছিল, ইনফরমেশন ছিল। এখানে আপনার কার্ডের যে ইনফরমেশনগুলো দরকার ছিল সেগুলো এই গ্রুপের মধ্যে ছিল। এখন আপনি এই গ্রুপটার একটা নাম দিতে পারেন, আপনার খুব সহজে চেনার জন্য, জানার জন্য আপনি এই গ্রুপটার একটা নাম দিতে পারেন। যেহেতু এগুলো একটা ইনফরমেশন কার্ডের, তাহলে আপনি এই গ্রুপটাকে নাম দিতে পারেন ইনফরমেশন। ওকে, তো এইভাবেই প্রত্যেকটা গ্রুপ এখানে করা আছে। তো আপনারা যখন কাজ করবেন, প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে এইভাবে গ্রুপ করে নিতে পারবেন। তো আশা করি গ্রুপ করা, গ্রুপ আনগ্রুপ করা বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়, আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা অ্যান্সার করার চেষ্টা করব। আর আমার ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। তো ওকে, আল্লাহ হাফেজ।